তাহলে কি করে হবে, মানে সবটাই একটা অন্যরকম ব্যাপার, সবটাই একটা মিস্টেরিয়াস ব্যাপার, সবটাই একটা কিছু একটা মানে এক্সট্রা দেখাতে চাইছে। কিন্তু এক্স্যাক্টলি কী আছে ওই ঘরটার ভেতর, রহস্যময় কুঠুরি যাকে বলা যেতে পারে, কী আছে? 4 BHK ফ্ল্যাট ওর কোনো প্রয়োজন ছিল না। ওরা 3 জন মানুষ সেখানে 2 BHK বড়জোর 3 BHK নিতেই পারতো, তো সেখানে একদম 4 BHK একটা ফ্ল্যাট নিয়েছে। আচ্ছা 8,000 টাকা, এগুলো তো মানে এর মধ্যেও কিন্তু ফ্ল্যাট হয়, ঠিক আছে, কলকাতা শহরেই ইনফ্যাক্ট ফ্ল্যাট হয়। এই সেটা সঠিক হিসাব না দেওয়ার পর থেকে কিন্তু মানুষজনের ওর সম্পর্কে যে ভাবমূর্তি সেটা কিন্তু বদলাতে শুরু করেছে একটু একটু করে। এবং যত দিন যাচ্ছে, আজকে হয়তো ও যেই কর্মকাণ্ডটা করলো হয়তো ওর কয়েকটা ভিডিওতে হয়তো ভিউজ আসবে, কিন্তু তারপরে কিন্তু ওর ব্লগগুলো আবার সেম হয়ে যাবে, আবার হয়তো এখানে শহর থেকে হয়তো গ্রামে ফিরে কিছু হয়েছে বা কি ব্যাপার কি বৃত্তান্ত, মানে এখন শরীর খারাপ নিয়ে রিলেটেড সমস্ত কিছু থাকবে। কারণ এখন না মানুষের কাছে এই শরীর খারাপ, প্রেগনেন্সি, এই বিশ্বভার্সিটাকে লুফে নেওয়ার একটা বিশাল চেষ্টা। তো সে বললো যে ফ্ল্যাটটা নাকি ওরই মানে আছে, ঠিক আছে। তো প্রথমে শুরু করলো ফ্ল্যাটটা, এটা যেটা মনে হলো এটা হচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু টাইটেল করছে, সেগুলো নিয়েই কিন্তু শর্টস করছে, মানে একটা কন্ট্রোভার্সি মানুষের মধ্যে ছুড়ে দেওয়া এবং সেই কন্ট্রোভার্সিটাকে লুফে নেওয়ার একটা বিশাল চেষ্টা। তো সে বললো যে ফ্ল্যাটটা নাকি ওরই, মানে যদি নিজের ভাবমূর্তি নিজে নষ্ট না করতো, এবং শুধু তো তাই নয়, আজকেও ভিডিওর মধ্যে বা ব্লগের মধ্যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। তো প্রিয়া ফাইনালি বলে দিল যে প্রিয়া একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি বা কাকে নিয়ে হতে চলেছে, তো সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের অবশ্যই প্রিয়া টিয়া যাই বলুন না কেন তাকে নিয়ে। তো প্রিয়া একটি ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে সে বলেছে যে সে ফ্ল্যাটটা মানে তার ফ্ল্যাট সংক্রান্ত বিষয়টা ছিল এবং টাইটেলটাও এরকম ছিল। আজকাল কিন্তু ওর যেগুলো নেগেটিভ কমেন্টস আসছে সেইগুলো নিয়েই কিন্তু ও টাইটেল করছে, সেগুলো নিয়েই কিন্তু শর্টস করছে, মানে একটা কন্ট্রোভার্সি মানুষের মধ্যে ছুড়ে দেওয়া এবং সেই কন্ট্রোভার্সিটাকে লুফে নেওয়ার একটা বিশাল চেষ্টা। তো সে বললো যে ফ্ল্যাটটা নাকি ওরই মানে আছে, ঠিক আছে। তো প্রথমে শুরু করলো ফ্ল্যাটটা, এটা যেটা মনে হলো এটা হচ্ছে মানে একটা অ্যাপার্টমেন্ট বলা যেতে পারে না, এটা একটা বাড়ি বলা যেতে পারে। এটা অনেক ক্ষেত্রে এরকম অনেকেই করে থাকেন, ছোটোখাটো একটা 2তলা বা 3তলা একটা ওই ফ্ল্যাটের মতো করা আছে, নিচটা স্কুল হয় আর নিচে বললো গ্যারেজ আছে। আমাদের গাড়ি এখনও আসেনি, হ্যাঁ। তো যাই হোক, তারপরে যেহেতু স্কুল আছে ওই জায়গাটা, তো সেখানে গাড়ি ঢোকাতে অসুবিধা হবে, মানে গাড়িটা ঢোকালেও বের করতে হবে সকালবেলা, যেহেতু বাচ্চারা স্কুলে আসবে, একটা প্লে স্কুল আছে আর কি। তো তারপরে ওর বাড়ি দেখালো 4 BHK একটা ফ্ল্যাটও আছে নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে বললো যে উফ তোমরা কি ভেবেছিলে, সত্যি কথা না না, এটা আমি রেন্টে নিয়েছি। ও যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে, কারণ একটা আলিশান একটা ফ্ল্যাট। আচ্ছা, ও একটা বলছে একটা ফ্ল্যাট নাকি 70-80 লাখ টাকার কমে কেনা যায় না। তো আমার মনে হয় ওর সেটা ধারণা নেই, কারণ এখন কিন্তু 30-40 মোটামুটি 50, হ্যাঁ এগুলো তো মানে এর মধ্যেও কিন্তু ফ্ল্যাট হয়, ঠিক আছে, কলকাতা শহরেই ইনফ্যাক্ট ফ্ল্যাট হয় এই দামের মধ্যেই, মানে 40 লাখের মধ্যে তো হয়ই, হ্যাঁ 30 লাখেরও হয়ে যায়, মানে সেরকম আর কি ফ্ল্যাট। যাই হোক, ওর তো একটু চিন্তা ভাবনাটা বড়, সেই জন্য একটু বলেছে 70-80 লাখ টাকা লাগে। তো এখন ব্যাপারটা হচ্ছে বিএমটির জন্য কত লাখ টাকা উঠেছে ও কিন্তু আমাদেরকে সঠিক হিসাব দেয়নি। যত লাখ টাকা উঠেছে সেই সত্যিটা যদি ও বলে দিত তাহলে কিন্তু অনেক কিছুই আরও ধরা পড়ে যেত, এটাই হচ্ছে মেন কথা। তারপরেও বলল যে আমার এখন আমার গাড়ির কিস্তি দিতে হয়, আমার ফোনের কিস্তি দিতে হয়, আমার আরও কী সব বললো কিস্তি দিতে হয়, তারপরে ইনভার্টার আছে, তো এগুলো সমস্ত কিছু কিস্তিও দিতে হয়। তো সেইটা ইউটিউবের টাকাটা ওতেই চলে যায়, তো খাওয়ার টাকা আর বাঁচে না। আহা, এত এত ভিউজ হচ্ছে তারপরেও খাওয়ার টাকা বাঁচছে না, ঠিক আছে। তো খাওয়ার টাকাটা ওই কোথা থেকে ম্যানেজ করতে হয় না, খাওয়ার টাকাটা ওর যে প্রমোশনাল যে ভিডিওগুলো করে সেখান থেকে, এবং শাড়ির বিজনেস থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে, এখান থেকে মানে বুঝতে পারছেন একটা জিনিস, মানে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, শাড়ির বিজনেস আছে, এত কিছু আছে,
তাহলে এত কিছু যার আছে তার অবস্থাটা মানে বেশ অবস্থাপন্ন ব্যাপার, তাই না? তো সেইখানে এই অবস্থাপন্ন ব্যাপারের কোনোদিনও উচিত হয়নি বিএমটির নাম করে মানে মানুষের কাছ থেকে টাকা চাওয়া। আচ্ছা, অনেকেই আমার কমেন্টস বক্সে বলছেন এসে যে ওর ছেলের নাকি কিছুই হয়নি, ওর ছেলের কোনো রকম অসুস্থ নয়, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলে করেছে। দেখুন, এইটা আমি বলতে পারবো না, কারণ সত্যি কথা এরকমভাবে বলা যায় না। তবে কোনো মাই তার ছেলে অসুস্থ না থাকলে কখনোই এরকমভাবে বলতে পারে না। হ্যাঁ, হয়তো ও সেই জিনিসটাকে অতিরঞ্জিত করে বলেছে, ঠিক আছে। আজকাল থ্যালাসেমিয়া অনেকেরই হয় এবং সেগুলোকে তার মানে অতিরঞ্জিত করে হয়তো বলেছে সেই জিনিসটাকে, এবং অতিরঞ্জিত করে বলার দরুনই মানুষের সিম্প্যাথিটা কিন্তু ও পেয়েছে। কারণ ও যখন টাকা চেয়েছিল বিএমটির, ইনফ্যাক্ট আমিও সত্যি কথা টাকা দিয়েই দিয়েছিলাম। তো মানে এমনভাবে চেয়েছে, তো আজকে যে ও কত সুন্দর অ্যাক্টিং করতে পারে সেটা কিন্তু প্রমাণই হয়ে গেল। ও নিজেকে প্রচণ্ড চালাক ভাবে, এটাই ওর সব থেকে বড় আমার মনে হয় উইক পয়েন্ট বা দুর্বলতা। কারণ ও নিজেকে ভীষণ ক্লেভার ভাবে, কিন্তু ও কিন্তু ততটা নয়। কারণ ওর চালাকিটা কিন্তু মানুষজন ধরা পড়ে যায়, কারণ যারা ওর ভিডিওস দেখছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর থেকে বেশি কিন্তু চালাক হয়ে থাকে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, ওর তো আমরা জানি যে কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা সেরকমভাবে নেই। ওর একবার বলছে যে আমার ছেলের একটুখানি বড় হলে যখন ও ওখান থেকে কোনো গ্রাম থেকে কোনো বাস ফাস আসবে তো আমি ওখানেই চলে যাব। মানে শুনে খুব অদ্ভুত লাগছে যে এখনও স্কুলেই ভর্তি করলো না সেভাবে, মানে 1-2তে যেটাতে। তো একটুখানি বড় হলে মানে তো বড় হলে তো আরও বেশি করে আমার মনে হয় সেখানে শহরে থাকা দরকার বা সেইখানে করা দরকার। তো ওর অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে ফ্ল্যাটেও খুব বেশি দিন থাকতে পারবে না, কারণ ওর মানে ওর নাকি ভীষণ অসুবিধা হচ্ছে। ও অলরেডি আবার শোনাচ্ছে আবার ভীষণ অসুবিধা হচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যারা গ্রামে থেকে অভ্যস্ত, গ্রামের জীবনযাত্রায় অভ্যস্ত, গ্রামের খোলামেলা পরিবেশে অভ্যস্ত, এটা হচ্ছে মেন কথা। যারা গ্রামের খোলামেলা পরিবেশে একটা অভ্যস্ত তাদের কিন্তু ওই 4 দেওয়ালের ফ্ল্যাট সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। সে যতই খোলামেলা হোক, যতই বড় হোক, যতই সেখানে 2টো টয়লেট থাকুক। আজকে দেখলাম ও একটা শর্টস দিয়েছে যে কে নাকি কমেন্টস করেছে যে তোমার তো গ্রামে ছিল না টয়লেট, তো এবারে তুমি 2টো পেয়েছো, তো বেশি বেশি করে টয়লেট করো। তো সেটাই দিয়ে দিয়েছে শর্টসে, ঠিক আছে। শর্টসেও এখন মাঝে মাঝে এরকমই দিচ্ছে, মাঝে মাঝে না, প্রায় রোজই। এর আগের দিনও ক্যান্সার সংক্রান্ত বিষয় দিয়েছিল, তারপরে আরও কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে ওর লাইফে ও মানে এরকম ধরনের এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করে থাকে যেগুলো নর্মাল মানুষজন করার কথা ভাবতেও পারেন না। সেই জন্য ও চায় যে ওর ব্লগে ভিউজ আসুক। নিজের ব্লগ বা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য মানে যেগুলো হচ্ছে ক্লিকবেট থাম্বনেল বা ক্লিকবেট টাইটেল দেওয়া, এগুলো এমন কিছু মানে বড় ব্যাপার নয়। কিন্তু এ কি করে, একটু অতিরঞ্জিতভাবে জিনিসগুলো দিয়ে দেয়, একটু বাড়াবাড়ি করে ফেলে, এবং এই বাড়াবাড়ির জন্য কিন্তু ওকে বারবার করে কথা শুনতে হয়। আগে যেমন ওই যে বিএমটির নাম করে ও যে ধরুন বিএমটি করাবে, যখন সমস্ত কিছু ঠিক হয়ে যেত, একদম ডোনার ঠিক হয়ে যেত, একদম সমস্ত কিছু প্রসেস এগিয়ে যেত, তারপর যদি মানুষজনের কাছ থেকে টাকা নিত এবং ও করাতো জিনিসটা, কিন্তু ও কি করলো, মানুষজনের কাছ থেকে টাকা তো উঠে গেল, প্রত্যেকটা মানুষ ওকে মন থেকে টাকা দিয়েছে, শুধু প্রত্যেকে। এবং এমনও আমরা জানি অনেকে আছে যারা ওর জন্য আপনজন, আপনারা সবাই জানেন, তো সাইকেলে করে ভিক্ষা করে রীতিমতো টাকা পয়সা জোগাড় করেছিল। সেই টাকাগুলো কিভাবে যে নয়-ছয় হয়েছে সেটা আমরা সবাই দেখেছি চোখের সামনে। শুধুমাত্র ওইটার জন্য আজকে ওকে চিটিংবাজ বলে অনেকে তকমা দিয়েছে। এটা কিন্তু খুব একটা ভুল দেয়নি, ঠিক আছে। আমাদের ওয়াইটিতে শুধু এ না, আরও অনেকেই আছে। কেস হয়ে গেল, তো সেখানে কেসের খরচা চালাবার জন্য টাকা চাই, ঠিক আছে। মানুষজনের কাছ থেকে টাকা নিল, তারপর টাকা নিয়ে সে পরচুলো কিনছে, সে এই করছে, সে ওই করছে, সব কিছু বোঝা যাচ্ছে। আর যারা মিথ্যে কথা বলে টাকা নিচ্ছে, ধরুন একটা কিছু এক্সকিউজ পেলো, সেইটা দিয়ে টাকা নিয়ে নিল, বা টাকাটা কিভাবে ইউজ হচ্ছে সেটা কিন্তু স্বয়ং ভগবানই জানেন। তো এইভাবে কিন্তু আমার যেটা মনে হয় যে ওয়াইটিতে এরকম যখনই কেউ কোনো টাকা চাইবেন, তার উপযুক্ত প্রমাণ দেখে তারপরেই কিন্তু তাকে টাকা দেওয়া উচিত। আজকে এই যে রিমি রূপা এই জিনিসটা হওয়ার পর কিন্তু মানুষের চোখ আরও অনেকাংশে খুলে গেছে। এই কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রুফ দিয়েছে, এবং প্রুফ দিয়ে তারপরে কিন্তু মানুষজনকে মানে যারা টাকা দিয়ে সাহায্য করেছে বা সব কিছু তারপরে করেছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে আজকে
প্রিয়া কি করতে চলেছে, এটা হচ্ছে মেন কথা। এখন দেখুন, ও কিছুদিন ফ্ল্যাটে থাকবে, ওর ফ্ল্যাটে মানে আমি ভাবছি যে 2-3 অনেক দিনই তো হয়ে গেল ফ্ল্যাটে আছে, এখনও ফ্ল্যাটটা ঠিকভাবে গুছোতে পারলো না, আগোছলো হয়ে আছে। আসলে চিন্তা ভাবনাগুলোই ওর যেভাবে আগোছলো হয়ে থাকে, তো সেইখানে মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখাটা একটা, কারণ আমাদের মাথায় দেখবেন যতটা আমরা মাথাটাতে অ্যারেঞ্জ করে রাখতে পারবো সমস্ত প্ল্যানিং সমস্ত কিছু, তাহলে কিন্তু আমাদের পরের দিনের যে নেক্সট ডে প্ল্যানিং, যেমন আমরা ধরুন যারা বাইরে বেরোই কর্মক্ষেত্রে, তো আমাদের আগের দিন যদি আমরা একটু প্ল্যানিং করে রাখি, পরের দিন সকালে উঠে কিন্তু আমাদের সেই জিনিসগুলো করে বেরোতে অনেকটা সুবিধা হয় এবং অনেকটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিনিসগুলো হয়। সেরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে একটু প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, এবং প্ল্যানিংটা যদি থাকে তাহলে কিন্তু কাজকর্মগুলো অনেক অনেক বেশি সুন্দর হবে, এবং সেখানে কিন্তু কোনো রকম ভুল থাকবে না, বা কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো রকম কোনো অপচয় হবে না। আজকে ওর লাইফে আমরা যেটা দেখি, ও অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে। এই যে ওর খামার বাড়ি করলো, সেখানে প্রচুর টাকা নষ্ট হয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করেছিল সমস্ত কিছু, প্রচুর টাকা নষ্ট হয়েছে, খামার বাড়ি সাজিয়েছে, এই করেছে ওই করেছে। তারপরে দেখলাম তার ছেলের চিকিৎসা নিয়ে যেটা বললো এই করলো, তারপরে তো পুনাতে চিকিৎসা করলো, তারপরে এই যে ভেরি রিসেন্ট ও যে টিনের বাড়িতে টিনের যে ঘরটা শিফট হলো, সেখানে সমস্ত কিছু কারুকার্য করা, সমস্ত কিছু সেখানেও কিন্তু একটা টাকা পয়সা খরচ হয়েছে। মানে ও টাকা পয়সাটাকে কিন্তু যেভাবে ধরুন মানুষের মানে কি বলবো, যদি একটুখানি চিন্তা ভাবনা করে খরচ করে তাহলে কিন্তু অনেক বেটার হয়। এখনও দেখলাম সেদিনকে শপিং করতে গেছে, সেখানে এমন অনেক জিনিস কিনেছে যেগুলো হয়তো অতটা শপিংয়ের কোনো প্রয়োজনই ছিল না। আর যে ও বারবার করে বলছে যে ওর ছেলের জন্য ওকে কিন্তু ভালো করে মানে বেশি বেশি করে টাকা উপার্জন করতে হবে ওর ছেলের ভবিষ্যতের জন্য, সব কিছুর জন্য। তো সেখানে আমার মনে হয় সঞ্চয়টাও কিন্তু ঠিক ততটাই দরকার। আজকে কি খুব প্রয়োজন ছিল ওর ওই 4 BHK ফ্ল্যাটটা? প্রিয়া কোনো জিনিসই ঠিকঠাকভাবে সেই জিনিসটাতে কিন্তু ও থাকতে পারে না। আজকে এটা ভাবছে তো কালকে সেটা ভাবছে। আজকে যখন ওই কথাগুলো বলছিল, মানে ওকে কোথায় কখন কি কিস্তি দিতে হয় সমস্ত কিছু, সেগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট অসংলগ্নতা ছিল এবং যথেষ্ট আগুছলো একটা ভাব ছিল। ওর নিজের লাইফটা আমার মনে হয় একটুভাবে দেখা উচিত, ওর কর্মকাণ্ড। ও যখন বসেছে মানুষজনকে বিভিন্ন রকম ব্লেম দিতে বা দোষারোপ করতে, আজকে একজন কিন্তু ওকে খারাপ বলছে না, খারাপ বা ওর যে কর্মকাণ্ডের কথা বলছে না, অনেক অনেক মানুষজন কিন্তু ওকে বলছে সেম জিনিস, কি ওর খুব অহংকার হয়ে গেছে। আজকে ও যে এই ধরনের নেগেটিভ যে কমেন্টসগুলো আসছে সেগুলো নিয়ে যে ভিডিও করছে বা শর্টস করছে, এর একটাই কারণ, ও প্রচণ্ড নিজেকে একদম বিশাল বড় ভাবতে শুরু করেছে, এবং এতটাই বড় ভাবতে শুরু করেছে যে ও ভুলেই যাচ্ছে ওর আসল অস্তিত্ব। আমরা কিন্তু ওকে সত্যি কথা ওই ছোট্ট গ্রাম থেকে দেখে ভালো লেগেছিল, এবং কিন্তু তারপরে যত দিন গেল ও নিজের ভাবমূর্তিটাকে কিন্তু নিজেই নষ্ট করলো। আজকে কোনোভাবে ও ভিউয়ার্সের দোষারোপ করতে পারে না, কারণ ও যদি নিজের ভাবমূর্তি নিজে নষ্ট না করতো, এবং শুধু শুধু তো তাই নয়, আজকে ও ভিডিওর মধ্যে বা ব্লগের মধ্যে বা লাইভের ক্ষেত্রেও এমন এমন কথা বলছে, সেটা ওর যারা সমকক্ষ যারা ইউটিউবার আছে, সেটা মৌ হতে পারে, সেটা ম্যান্ডি হতে পারে, সেটা যথেষ্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে কিন্তু, এবং ওর মনে যে কতটা হিংসা এদের প্রতি সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠছে। আজকে ভালো থাকার অধিকার সবার আছে। আজকে ওর কি খুব প্রয়োজন ছিল একটা 4 BHK ফ্ল্যাট নেওয়া? 4 BHK কি ওর খুব দরকার ছিল? আবার বলছে এই রুমটা সিক্রেট রুম, এটা আমি পরে দেখাবো। সব যদি একদিনে দেখিয়ে দিই তাহলে কি করে হবে? মানে সবটাই একটা অন্যরকম ব্যাপার, সবটাই একটা মিস্টেরিয়াস ব্যাপার, সবটাই একটা কিছু একটা মানে এক্সট্রা দেখাতে চাইছে। কিন্তু এক্স্যাক্টলি কী আছে ওই ঘরটার ভেতর, রহস্যময় ঘুড়ি যাকে বলা যেতে পারে, কি আছে? 4 BHK ফ্ল্যাট ওর কোনো প্রয়োজন ছিল না। ওরা 3জন মানুষ সেখানে 2 BHK বড়জোর 3 BHK নিতেই পারতো। তো সেখানে একদম 4 BHK একটা ফ্ল্যাট নিয়েছে। আচ্ছা, 8,000 টাকা ভাড়া ও যেটা বলছে হতেই পারে, কারণ ওর ওর যেখানে থাকছে সেই ফালাকাটা সেই জায়গাটা যথেষ্ট ছোট জায়গা, এবং ওখানে কিন্তু 8,000 টাকা দিয়ে হয়তো বা ওটা অত টাকাই হতে পারে। আবার কে জানে এটা মিথ্যাও কথা বলতে পারে, কারণ ও এরা কতটা মিথ্যাচার করেছে সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। সত্যি কথা, বিএমটি টাকাটা নেওয়ার পর থেকে এবং সেটা মানুষজনকে ঠিকঠাক ফেরত দেওয়ার না পর থেকে, এবং সেটা
সেটা সঠিক হিসাব না দেওয়ার পর থেকে কিন্তু মানুষজনের ওর সম্পর্কে যে ভাবমূর্তি সেটা কিন্তু বদলাতে শুরু করেছে একটু একটু করে। এবং যত দিন যাচ্ছে, আজকে হয়তো ও যেই কর্মকাণ্ডটা করলো, হয়তো ওর কয়েকটা ভিডিওতে হয়তো ভিউজ আসবে, কিন্তু তারপরে কিন্তু ওর ব্লগগুলো আবার সেম হয়ে যাবে। আবার হয়তো এখানে শহর থেকে হয়তো গ্রামে ফিরে যাবে, কিছু একটা এক্সকিউজ দিয়ে দেবে, আবার হয়তো দুদিন পর অন্য কোনো, আচ্ছা এখন তো আসতে চলেছে ও আবার কলকাতায় আসছে, ওর বিশাল কিছু হয়েছে বা কি ব্যাপার কি বৃত্তান্ত, মানে এখন শরীর খারাপ নিয়ে রিলেটেড সমস্ত কিছু থাকবে। কারণ এখন না মানুষের কাছে এই শরীর খারাপ, প্রেগনেন্সি, এই বিষয়গুলো ভীষণভাবে একটা ইমোশনাল ব্যাপার, তো তো এইগুলো নিয়ে কিন্তু বেশ খেলবে ও কিছুদিন, ঠিক আছে, তারপরে আবার অন্য কিছু আসবে। মানে ও যে নিজে কতটা নাটকে, ওকে আর আলাদা করে নাটক করার প্রয়োজন পড়বে না, ও নিজে যথেষ্ট নটঙ্কি করে এবং সেই নটঙ্কিগুলো কিন্তু ওর ব্লগে ফুটে ওঠে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন, দেখা করছি নেক্সট ভিডিওর সাথে।